सब्सक्राइबरगण कृपया ध्यान दें, इस चैनल को सब्सक्राइब और वीडियो को लाइक करना बिल्कुल ना भूलें। নিজের মানুষ কন্যা মনসাকে দেখে কামাতুর হয়েছিলেন শিব। কি ঘটেছিল চলুন আজ জানবো এই ভিডিওতে। মনসা বিজয় কাবে শোনা যায় বাসুকির মা একটি ছোট মেয়ের মূর্তি তৈরি করেছিলেন। সেই মূর্তির উপর শিবের বীর্য পড়লে তা থেকে মনসার জন্ম হয়। বাসুকি তাকে নিজের ভগিনীরূপে গ্রহণ করেন। পরে শিব যখন মনসাকে দেখে কামাতুর হয়ে পড়েন তখন মনসা তাকে বুঝিয়ে বলেন তিনি আসলে শিবেরই কন্যা। সে কথা জানতে পেরে শিব মনসাকে কৈলাসে নিয়ে আসেন। কিন্তু মনসাকে দেখে রেগে যান শিবের পত্নী পার্বতী তথা দেবী চণ্ডী। মনসাকে শিবের উপপত্নী বলে ভুল করেন পার্বতী। ক্রোধান্বিত হয়ে মনসার একটি চোখ নষ্ট করে দেন তিনি। সেই থেকেই একটা চোখ কানা। আবার এই চণ্ডীর রাগেই নষ্ট হয়েছিল মনসার ফুলসজ্জাও। জরৎকারুর সঙ্গে বিয়ে হয়েছিল মনসার, কিন্তু চণ্ডী মনসাকে উপদেশ দিয়েছিলেন সাপের অলঙ্কার পরতে, যা দেখে ভয়ে পালিয়ে যান জরৎকারু। মহাভারতে মনসার বিবাহের কাহিনী বর্ণিত হয়েছে। ঋষি জরৎকারু কঠোর তপস্যা করতেন এবং বিবাহ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। একবার তিনি একদল লোককে গাছে উল্টো করে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এই পুরুষরা ছিলেন তার পূর্বপুরুষ, যারা তাদের সন্তানরা তাদের শেষকৃত্য সম্পন্ন না করায় দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তাই তারা জরৎকারুকে বিয়ে করার এবং একটি পুত্র সন্তানের জন্ম দেওয়ার পরামর্শ দেন, যিনি এই অনুষ্ঠানগুলি সম্পাদন করে তাদের সেই দুঃখ থেকে মুক্তি দিতে পারবেন। বাসুকি তাঁর বোন মনসার হাত জরৎকারুর হাতে তুলে দেন। মনসা এক পুত্র আস্তিককে জন্ম দেন, যিনি তাঁর পূর্বপুরুষদের মুক্ত করেন। রাজা জন্মেঞ্জয় তাঁর সর্পশস্ত্র নামক যজ্ঞে বলি দিয়ে নাগ জাতিকে নির্মূল করার সিদ্ধান্ত নেওয়ার সময় আস্তিক নাগ জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতেও সাহায্য করেছিলেন। আষাঢ় মাসের পূর্ণিমার পর পঞ্চমী তিথিকে নাগপঞ্চমী বলে। নাগপঞ্চমীতে উঠানে শীষ গাছ স্থাপন করে মনসা পূজা করা হয়। শিবের কন্যা তিনি, অথচ তাঁকে দেখে কামাতুর হয়েছিলেন পিতা। মনসার জন্ম রহস্যের মধ্যে লুকিয়ে রয়েছে এমনই বেশ কিছু কাহিনী। আজ সর্পদেবী মনসার পুজো, চলুন জেনে নেওয়া যাক কে এই মা মনসা। মনসা কানা হওয়ায় তাকে কেউ পুজো করে না, তাই পুজো নিতে সহচরী নেতাকে নিয়ে মর্তলোকে আবির্ভূত হন মনসা। তাঁর ক্রোধকে সম্বরণ করতে অনেকেই তাঁর পুজো করতে শুরু করেন। তাছাড়া সে সময় সাপের ভয়ও ছিল গ্রামে গঞ্জে। সাপের কামড়ের থেকে বাঁচতে এই পথই বেছে নিয়েছিলেন সাধারণ মানুষ। কিন্তু মুশকিল হলো চাঁদ সদাগরকে নিয়ে। সে যুগে চাঁদ বড় ব্যবসায়ী, সে মনসার পুজো করলে দিকে দিকে ছড়িয়ে পড়বে দেবীর পুজো। কিন্তু শিবের ভক্ত চাঁদ কিছুতেই কানি মনসার পুজো করতে রাজি নয়। শেষ পর্যন্ত লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে এনে বেহুলা চাঁদকে রাজি করান মনসার পুজো দিতে। তখন বাম হাতে মুখ ঘুরিয়ে মনসার পুজো দেন চাঁদ সদাগর। এরপর থেকেই ঘরে ঘরে প্রচলিত হয় মনসা পুজো। सब्सक्राइबरगण कृपया ध्यान दें, इस चैनल को सब्सक्राइब और वीडियो को लाइक करना